আসসালামু আলাইকুম। ফোকাস আইটিতে সবাইকে স্বাগতম। ফোকাস আইটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো এর ব্যবহার শিখব। শুরুতে আমরা বোল্ডের ব্যবহারটা শিখে নিই। আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের মধ্যে হোয়াট আর কম্পিউটার স্কিলস ফিট ইনটু টু ক্যাটাগরিজ, এই লেখাটা বোল্ড আকারে দেওয়া আছে, কিন্তু আমার এইখানে কিন্তু এটা বোল্ড নাই। তো কিভাবে বোল্ড করতে হয় এটা আমরা একটু শিখে নেব। আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পুরোটাকে সিলেক্ট করলাম, আমরা এই বিতে ক্লিক করলাম, লেখাটা বোল্ড হয়ে গেল। ওকে, তারপর আমরা শিখব ইটালিক, কিভাবে ইটালিক করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা ইটালিক, একটু বাঁকা। তো এটাকে কিভাবে বাঁকা করতে হয়, আমি এই লেখাটাকে এইভাবে অথবা এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইটালিকে চলে গেলাম। দেখতে পাচ্ছি আমরা এই লাইনটা ইটালিক হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে আন্ডারলাইন দিতে হয়। আন্ডারলাইনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো লাইনটা এখানে এই যে তার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এটা কিভাবে দিতে হয় আমরা একটু দেখি। আমরা এখান থেকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম, এইভাবে এতটুকু সিলেক্ট, দেন আন্ডারলাইন। ওকে, এখন আমরা শিখব স্ট্রাইক থ্রো। তো তার মিডল লাইন মাঝে মধ্যে এরকম দিতে হয় যে এখানে একটা লাইন কাটা পড়ছে, এটা কিভাবে দিতে হয় সেটা আমরা এখান থেকে এইটাকে এইভাবে সিলেক্ট করে এই কম্পিউটার পর্যন্ত আসলাম। তারপরে এখন থেকে এই যে স্ট্রাইক থ্রো দিয়ে দিলাম। আর এখানে আরেকটা লাইন আছে এরকম, যেমন আমি এটাকে কাট করব, এটাকে সিলেক্ট, দেন স্ট্রাইক থ্রো, draw a line through the select of the selected text, cross something out by drawing a line through it, ক্লিক করলাম, এই যে হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।